বাংলা সাহিত্যের প্রতিটি অঙ্গন যার ছোঁয়ায় চিরযৌবনা, বাঙালি জাতীয়তাবাদ, ইসলাম, সমাজতন্ত্র এবং সাম্যবাদের প্রভাব যা লেখনীতে, যিনি বাংলা সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করে বাংলা ভাষাকে করে তুলেছেন সমৃদ্ধ, তাঁর সৃষ্ট গান, সুর, কবিতা সব কিছু দিয়ে বাঙালি জীবনের আবেগের প্রতিটি প্রান্তে এত সুন্দরভাবে ছড়িয়ে আছেন যে বাঙালির জীবন তাকে ছাড়া অসম্ভব। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, মানবতার কবি এবং অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কবিতা, গান, উপন্যাস সহ সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রেই তার অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে নজরুলের প্রতিভা মূলত সঙ্গীতকে ঘিরেই আবর্তিত। তিনি বিভিন্ন শ্রেণীর গান রচনা করেছেন, তার মধ্যে গজল তার এক অনন্য সৃষ্টি। কাজী নজরুল ইসলাম গজল গানের সুরেই প্রথম রাগের ব্যবহার করেন। তিনি 1926 খ্রিস্টাব্দের শেষ দিক থেকে গজল রচনা শুরু করেন এবং 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা বহু গজল সৃষ্টি করেন। নজরুলের গজলের বিষয়বস্তু প্রেম, তবে প্রকৃতি মিশ্রিত। করুণাময় গোস্বামী তার নজরুলগীতি প্রসঙ্গতে লিখেছেন, নজরুলের গজলকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে থাকতে পারে অনুদিত পারস্য গজল এবং পারস্য গজলের বিষয় ও অনুষঙ্গের ঐতিহ্যে রচিত গজল। নজরুলের গজলের দ্বিতীয় ভাগ বিষয় অনুষঙ্গের দিক থেকে বাংলা হলেও কিছুটা পারস্য গজলের ছোঁয়া লাগানো। তেমনি একটি গান, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল। এই গানটি রচনার প্রসঙ্গে জানা যায়, শ্রী সুরেশচন্দ্র মুখোপাধ্যায় 29 জুন 1974 কলকাতার সাপ্তাহিক দেশ পত্রিকায় কল্লোলের কাল শিরোনামে এক পত্র দেন, যেখানে তিনি এই গানটির রচনা প্রসঙ্গে বিবৃত করে বলেন, তখন সপরিবারে কাজী সাহেব থাকতেন কেষ্টনগরে। তাঁর আর্থিক অবস্থা এ সময় সচ্ছল ছিল না। একদিন বিকালে তিনি ঝড়ের বেগে কল্লোল অফিসে ঢুকেই বললেন, শিগগির গোটা কয়েক টাকা জোগাড় করে দে, হাঁড়ি আজ শিকে থেকে নামেনি। তোরা যদি টাকা জোগাড় করে দিতে পারিস তাহলেই নামবে। আমাকে এক্ষুনি কেষ্টনগরে ফিরে যেতে হবে, দেরি করলে চলবে না। টাকা জোগাড় হলো, কাজী সাহেব চলে গেলেন। কিন্তু মুহূর্তের মধ্যে ফিরে এলেন কাজী সাহেব, হাতে তার একখানি কাগজ। নৃপেনবাবুর গায়ের উপর ছুঁড়ে দিয়ে বললেন, ট্রেনে আসতে আসতে লিখে ফেলেছি, দেখিস যদি চলে তো চালিয়ে দিস। কাগজখানি হ্যান্ডবিল, তার উল্টো পিঠে কাঁপা কাঁপা পেন্সিলের লেখা। বুঝতে কষ্ট হয় না যে ট্রেনের ঝাঁকুনিতে লেখাগুলো কেঁপে কেঁপে গেছে। পাঠোদ্ধার করে দেখা গেল এটি কাজী সাহেবের সেই বিখ্যাত গজল বাগিচায় বুলবুলি তুই। এই গানটি সম্পর্কে করুণাময় গোস্বামী তার নজরুলগীতি প্রসঙ্গ বইতে লিখেছেন, নজরুল ইসলামের প্রথম রচিত গজল সম্পর্কে যতটুকু জানা যায় তাতে দেখা যায় যে বাগিচায় বুলবুলি তুই গানটির কথাই আসে প্রথম গজল হিসাবে। এছাড়াও ব্রহ্মমোহন ঠাকুর রচিত নজরুলগীতি নির্দেশিকায় স্পষ্টভাবে লেখা আছে, এটাই নজরুল রচিত প্রথম গজল গান, যার রচনাকাল ও স্থান কৃষ্ণনগর, 8 অগ্রহায়ণ 1333। গানটি কে মল্লিকের কণ্ঠে রেকর্ড করা হয় HMV-তে 1928 সালের সেপ্টেম্বর মাসে। গজল গানের তৃতীয় ভাগ বলা যায় পরিপূর্ণভাবে বাংলা গজল। গজল গীতিরীতির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শেয়র বা শায়ের। এই ক্ষেত্রে প্রথম স্তবক গাইবার পর পরবর্তী অধিকাংশ স্তবক তাল ছাড়া এক প্রকার সুরেলা আবৃত্তি ঢঙে গাওয়া হয়ে থাকে। সুরের সঞ্চারণে গতিময়তা ও চঞ্চলতার মাঝে যদি হঠাৎ কোনো শ্লোথ ভঙ্গিমা এসে উপস্থিত হয়, স্বাভাবিকভাবেই শ্রোতার মনে তখন বিস্ময় ও উৎসুক ভাবের উদ্ভব ঘটে। নতুন কোনো গায়কী ভঙ্গিমার স্বাদ গ্রহণের প্রতীক্ষায় প্রকৃতই গজলের শেয়রের অংশ শ্রোতাকুলকে সেই ভাবের সমুদ্রে অবগাহন করিয়ে আবার গতির রাজ্যে ফিরিয়ে আনে। মোহনীয় সুরের মহাবেশ ও আবেগময় গায়কী কলা গজল গানের এ যেন এক
অভিনব মাখামাখি। বাংলা গানের আদর্শ হচ্ছে কথা ও সুরের যুগল মিলন। শ্রেষ্ঠ বাংলা গান ভাব সমৃদ্ধ, পদের সঙ্গে ভাববহ সুরের সম্মেলনে রচিত। নজরুলের গজলও তাই হয়েছে। নজরুলের গজলের অব্যাহত জনপ্রিয়তার মূলেও রয়েছে এই বিষয়টি। কখনো প্রফুল্ল, কখনো গভীর বিষাদে আচ্ছন্ন হওয়ার মতো নজরুলের গজলের সুর রচনা, যা সেই ৩০-এর দশক থেকে আজ অবধি বাঙালি শ্রোতার চিত্তকে মাতিয়ে রেখেছে। যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিনই নজরুলের সৃষ্ট থাকবে বাঙালির হৃদয়ে হৃদয়ে।